0 পয়েন্ট যাওয়ার জন্য পোস্ট আর মেয়েদের চেকপোস্ট অ্যাডমিশন করানোর জন্য গেছে। চেকিং ফর্মালিটি হয়ে গেছে, এখন চলুন। বেশি দেরি হয়ে গেলে আবার উপরে ওয়েদার খারাপ হয়ে যেতে পারে, তখন কিন্তু 0 পয়েন্টে যাওয়াটাই হয়তো ফালতু হয়ে যাবে। তো 0 পয়েন্টে যখন তখন এরকম একটা ওয়েদার ফ্ল্যাকচুয়েট করে, এই ভালো এই খারাপ, এই খারাপ। তাই চেষ্টা করবেন যে সকাল সকাল বা যাতে বেরিয়ে যাওয়া যায়। ইয়ংথাম 0 পয়েন্ট এই হাই অল্টিটিউডের কারণে ভীষণ একটা ওয়েদার খারাপ ভালো সংমিশ্রণ তৈরি হয়। তো আমরা খুব সকাল সকালই বেরিয়েছিলাম, তাও যত উপরে উঠছি মনে হচ্ছে যেন আকাশ মেঘ করে আসছে আর বৃষ্টি ছোট ছোট জলবিন্দু যেন গায়ে লাগছে। তো মাঝে এরই মধ্যে দুবার দাঁড়ানো হয়ে গেছে, তখনই বেশ ভয় ভয় বুদ্ধি নিয়ে এগিয়ে চললাম। ভাবলাম যে দেখা যাক কপাল কী বলে। তো যেতে যেতে আর্মিদের যে বেস ক্যাম্পগুলো, কয়েকটাই 2-3 জায়গায় কিন্তু আর্মিদের বেস ক্যাম্প বেশ ভালো লাগছিলো, একটা আলাদা অনুভূতি হচ্ছিল। সচরাচর আমাদের আর্মিদের বেস ক্যাম্প এইরকম পাহাড়ি এলাকায় চট করে চোখে পড়ে না। তো এই চীন বর্ডারের এই সীমান্ত অঞ্চলে গেলে পরে কিন্তু আর্মিদের বেশ সুন্দর একটা বেস ক্যাম্প। আর সকালবেলায় আমরা কিন্তু আর্মিদের প্যারেডও কিন্তু দেখতে পেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা যতক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম মনে হচ্ছিল যেন আরও খানিকটা যদি দেখতে পারতাম তো ভালোই হতো, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বারবারই বলছিলেন যে সকালের দিকে যদি না যাওয়া হয় তাড়াতাড়ি, তাহলে কিন্তু 0 পয়েন্টে একটা বৃষ্টি করে কেটে যাবে। তো ওনাদের অভিজ্ঞতার ওপর ভর করেই আমরা আর না দাঁড়িয়ে থেকে এগিয়ে চললাম। এখন যেটা দাঁড়িয়ে আছি, আর খানিকটা গেলে ওই 2 কিলোমিটারের মতো গেলে পরে কিন্তু 0 পয়েন্টে পৌঁছাবো। তো যাওয়ার আগে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে না দাঁড়িয়ে আর পারলাম না। সবুজ কচি ঘাসের ওপর এরকম পার্পেল কালারের ফুল এত সুন্দর লাগছে। শুধু পার্পেল কালার কেনই বা বলি, পাশে কিন্তু অনেক জাতীয় বন্য ফুল আমরা দেখতে পেয়েছি। তো এই যে সবুজের সমারোহ, সাথে যে সাদা বরফ ঢাকা পাহাড়, যেন অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশ। আর সাথে কিচিরমিচির করে পাখির ডাক। হতে পারে পাখিকে নাই বা দেখলাম, কিন্তু পাখির আওয়াজকে সঙ্গে নিয়ে আবারও এগিয়ে চললাম। এত সুন্দর পরিবেশে বুকচেরা রাস্তায়, পাহাড়ি রাস্তার মধ্যে এরকম এবড়ো খেবড়ো, এই যে এবড়ো খেবড়ো পাথরগুলো দেখছেন, এটি 2 দিন আগেই নাকি ল্যান্ডস্লাইড হয়েছিল। তো তারই একটা ছোট্ট ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা গুটি গুটি পায়ে অনেকটাই চলে এসেছি। আর 1 কিলোমিটারের আগে আমাদের গাড়ি দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করানোর জন্য। যারা যারা মনে করছেন যে শীতের পোশাক কিনে নেবেন বা ভাড়া করে নেবেন, তারা কিন্তু এখান থেকে অনায়াসেই কিনে নিতে পারে। দামটা একটু বেশি পড়বে, তবে কাজ চালানোর মতো কিন্তু বেশ ভালোই স্টক। আর একটি দোকান নয়, অনেকগুলো পরপর প্রায় 5-6টা দোকান রয়েছে। ले लो। मैगी मोमो लेना है तो आपको एक्स्ट्रा पे करना पड़ेगा। आप लोगों का पैकेज का ये है, सेल्फ सर्विस है, लगा के खाइए। मैडम गरम छोटो भयो टुरिस्टको चाहिँ टुरिस्ट चाहिँ त्यो उनको আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, গরম গরম জ্যাম টোস্ট আর সঙ্গে গরম চা। এটা হচ্ছে অদ্ভুত একটা
মানে কাঠের জালে উনুন। চলুন এবার আস্তে আস্তে করে যাওয়া যাক 0 পয়েন্টের দিকে, যেটার জন্য অধীর অপেক্ষায় আসা। তো এই ব্লগের মাধ্যমেই দেখাবো 0 পয়েন্টে আমার কি অবস্থা হয়েছিল, আর আমার ছোট বাচ্চাটারও কি অবস্থা হয়েছিল সেটা অবশ্যই দেখাবো। চলুন পৌঁছে গেছি। এবার ভিডিওটা দেখানোর আগে একটা কথা জানিয়ে রাখি, আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য বা ভিউজ খাবার জন্য এরকমভাবে নাটক করছি, কিন্তু ট্রাস্ট মি, কোনো নাটক নয়, কোনো রকম বাড়িয়ে বলার কিছু নাই। যেটুকু হয়েছে সেটুকুটাই আপনাদের কাছে ওই পজিশনে দাঁড়িয়ে নাটক করার মতন অবস্থাতেই ছিলাম না। তো তারপরেও বলছি, আপনারা কিন্তু ভিডিওটা দেখুন, দেখে তবেই কিন্তু যাওয়ার ডিসিশন নেবেন, কারণ আমি কিন্তু নিজে ভুক্তভোগী। হলোটা এবার ওই যে ফুটোটা এইখানে ফুটে বসা না 3 বার নেবা। আরে বেশি নেব, ব্যাস 3 বার। मेरा कोई आ नहीं पा रहा है इतना ठंडा। মায়ের অবস্থা এতটাই খারাপ, ওই যে ওখানে বরফের ওখানে গেছি, কি অবস্থা, অক্সিজেন ক্যান প্রায় শেষ হয়ে এসেছিল, এখন অবস্থা খারাপ। এই গাড়িতে উঠে বসো, না রে, এমনি শরীর খারাপ হবে, কমবে না, এখানে এমনি অক্সিজেন কম হয়। আর গাড়িতে একটু বসো না, এখানে শিলে এসে বসো। এই বসো গাড়িতে উঠে। বমি পাচ্ছে, বমি করে গেছে এখন। মানে বেশি ধার যাও না, গাড়িতে উঠে আসে এমনি ভাল লাগবে। এই তো উঠে বসো। এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এমনই অবস্থা হয়েছিল, মানে গাড়িতে ওঠার মতন ক্ষমতা ছিল না, এতটাই শরীর খারাপ করছিল, পা হাত পা পুরো মনে হচ্ছিল যেন পুরো অবশ হয়ে গেছে, কোনো রকম কোনো সেন্স ছিল না। আমি কোনো রকমে আমাকে চ্যাংদোলা করে, ওই ভিডিওটা নেওয়া হয়নি, চ্যাংদোলা করে কিন্তু আমাকে গাড়িতে তোলা হয়েছে। এরপর ভেবেচিন্তে 0 পয়েন্টের মতো জায়গায় দুর্গম পথ পাড়ি দেওয়ার কথা ভাববেন। তো এরপর আমরা ফেরার সময় ইয়ংথাম ভ্যালিতে নেমেছিলাম। তো আমি নামতে পারিনি, তো ওরা নেমেছিল। আমি কিন্তু এই ভিডিওটা গাড়ির ভেতর থেকেই করছিলাম। শরীরের অবস্থা যদি ভালো থাকতো অবশ্যই আরও একটু ভালোভাবে ভিডিও করে ইয়ংথাম ভ্যালিকে দেখানোর চেষ্টা করতাম, কিন্তু আমার অবস্থা এতটাই খারাপ যে আমি মানে নামার মতো অবস্থা ছিল না। তো তাও আমি কষ্ট করে গাড়ির ভেতর থেকে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। তো কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি, এইগুলো কিন্তু তুষার ঝড়। তো অলরেডি ফেরার সময় কিন্তু বৃষ্টি সঙ্গে তুষার ঝড়ের কবলেও পড়েছিলাম আমরা। 0 পয়েন্ট ইয়ংথামকে বিদায় জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আসি তাহলে, আর আপনাদের মতামতও কিন্তু জানিয়ে যাবেন।